কি করে ওর উপর জাস্ট অপরূপ দেখো, খোদাই করে রং করে কি সুন্দর লাগছে তার পাথরগুলো। তো গাইস ফাইনালি আমরা ওখান থেকে এক্ষুনি বেরিয়ে এলাম। বেরিয়ে এসে আমরা এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে পাখি পাহাড়। তো আমরা এখন পাখি পাহাড়ের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। শুধু পাখি পাহাড় যাওয়ার রাস্তায় আমরা দেখে আরেকটা বাঘমুন্ডি হেলিপ্যাড। তো আমরা এখন এখান থেকে বাঘমুন্ডি হেলিপ্যাড হচ্ছে 1 কিলোমিটার, 1.1 কিলোমিটার। আমরা সেইটা ঘুরে তারপর যাবো হচ্ছে পাখি পাহাড়। এখান থেকে আর মাত্র 50 মিটার দূরে হচ্ছে বাঘমুন্ডি হেলিপ্যাড। এটাই হেলিপ্যাড। যদি উপরটা যাও, এই পাহাড়ের বুকেও নাকি হেলিপ্যাড আছে, বাঘমুন্ডি হেলিপ্যাড। এই তেরি বড় একটা জায়গা তো, এখানে আচ্ছা এটা হচ্ছে বাঘমুন্ডি হেলিপ্যাড, কিন্তু হেলিপ্যাডের নামো নিশান তেমন খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, ওই যে ওপারে হচ্ছে ওই টাওয়ারগুলো আছে, এই যে এইগুলো যেরকম এইরকম, তাছাড়া আর তেমন কিছু এখানে নেই। ওই পাহাড়ের যে ভিউ সেটা দেখো, আর বোতল ভাঙা টাঙা পড়ে আছে। আর পিছনের যে ওই ভিউ, এই সায়ন ওই আমরা যে আগে যে হেলিপ্যাডটা গেছিলাম সেটাও যেরকম ব্রিটিশ আমলে, এইটাও ঠিক সেরকমই তাই না? সেম। হেই কি করছিস? এইসব জায়গায় এগুলোই পড়ে আছে, আর কোনো তেমন কোনো নামনিশান নেই। এগুলো যখন ওই হেলিকপ্টার নামে তখন ওই ইয়ে করে। এখানে তো বিগত 500 বছরের মধ্যে নেমেছে বলে মনে হয় না। না ওই মাঝে মাঝে যখন আসে কেউ পার্সোনাল ইয়ে বা সরকারি দেয়, তো তখন তো লাইনটা করে দেয়। এটা তো হেলিপ্যাড, এটা তো রানওয়ে নয়। রানওয়ে না তো, হেলিকপ্টার তো একটা শুধু সিম্পল ছোট জায়গা লাগে, সেখানে এসে বসে হেলিকপ্টারটা। চলো খুব ভালো কথা। এখানে হেলিপ্যাডেও এসেছি, হেলিকপ্টার দেখতে পাইনি, ট্রেনও দেখা যায়নি। দেখা গেছে কতগুলো কুকুর ছানা ওই যে ওখানটা। হ্যাঁ এখানটা গুগল ম্যাপে দেখা গেছে। যাই হোক, আর একটা ভালো লোকেশন তো আমরা পেয়েছি। এই লোকেশনটা তো ভালো, হ্যাঁ উপর থেকে ভিউটাও বেশ সুন্দর, সেটা তো দেখানো গেছে না। আর এই দেখো এই যে ভিউ, বেশ। এই চলো আমরা এখান থেকে আবার যেটা যাচ্ছিলাম পাখি পাহাড় সেটার দিকে যাই। তো গাইস আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটাকে এই যার নাম হচ্ছে ডুয়ার্স সিটি। আর এখানটা নাকি ওই হাতিপাড়া পড়ার রাস্তা, যে এখান থেকে পেলে আর মাত্র 3.5 কিলোমিটার পাখি পাহাড়। তো চলো সোজা যাই আমরা। পাখি পাহাড় আর মাত্র 650 মিটার। তোর মতো ধসকা। এই রাস্তা দিয়ে গেলে আর মাত্র 650 মিটার গেলে আমাদের পাখি পাহাড়ে আমরা প্রবেশ করে যাব। এটা হচ্ছে আমরা এখন পাখি পাহাড়ের মধ্যে ঢুকে গেছি। ওই যে উপরে যে পাহাড়, চমৎকার চমৎকার ভিউ। আমরা এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করি। শ্রীরামপুর পাখিরালয় বা প্রাথমিক বিদ্যালয় প্রাইমারি স্কুলের পাশ থেকে আমরা পাহাড়ে যাচ্ছি। জাস্ট একবার ভাবো, এখানকার যে বাচ্চাগুলো স্কুলের জানলা দিয়ে পাহাড় দেখে, অসাধারণ। শ্রীরামপুর, আর এটা হচ্ছে পাখি পাহাড়। ওয়াও, পাখি পাহাড় নামকরণটা কেন হয়েছে বলে? হ্যাঁ বল। ওই যে ওইদিকে দেখা, হ্যাঁ পাখি দেখ আঁকা রয়েছে, পাখির ছবিগুলো আঁকা রয়েছে, ওই যে কাজ হচ্ছে।
ওই যে ওখানে তো লোহা বাঁধা রয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু একজন অধ্যাপক এবং তার ছাত্রছাত্রীরা সবাই মিলে এই যে পাখি আঁকার কাজটা করেছিল, ওই জন্য এই মানে ওখানে উঠে গেছে ওই কি জন্য করে? নামটা পাখি পাহাড়। কি করে ওর উপর উঠে গেছে? আমি তো সেটাই শুধু ভাবছি। ওখানে দেখো লোহার যে ইয়ে দেওয়া আছে, লোহার খাম্বা খাম্বা করা আছে, ওটা দিয়ে ভেবে উঠেছে মনে। ওয়াও, এখানকার যা ভিউটা জাস্ট অপূর্ব লাগছে। দেখো চারদিক থেকে, এটা হচ্ছে পাখি পাহাড়। পাখি পাহাড় ওখানটা একদম, আর যে গেট সেইটা, আর এইটা হচ্ছে সেই পাহাড়। দেখো অপরূপ সুন্দর। আর এখানে নিস্তব্ধ নিরিবিলি, যে একটা পাখির আওয়াজ পর্যন্ত হয়তো তোমরা শুনতে পাচ্ছ, বুঝতে পারছো? আর এই পাহাড়ের যে নামকরণ হয়েছে, যে এর গায়ে নাকি এখানকার বাচ্চা কাচ্চা নাকি পাখির ছবি এঁকেছে, তাই তো স্যার? এখানকার বাচ্চা কাচ্চা না, একজন অধ্যাপক এবং তার ছাত্রছাত্রীরা মিলে। হ্যাঁ, সেই ওই পাহাড়ের গায়ে ছবি এঁকেছে, যে ক্লাইম্বিং করে উঠে ওখানে পাহাড়ের গায়ে ছবি এঁকেছে, সেই অনুযায়ী ভাড়া করা আছে না ওপরটা, তোমাদের যেটা দেখাচ্ছিলাম লোহারের ভাড়া, ওখানে করে উঠে সে পাহাড়ের গায়ে ছবি এঁকেছে, সেই অনুযায়ী এখানে এই পাহাড়ের নাম হয়েছে পাখি পাহাড়। এখানে দেখো কত হোমস্টে আছে, এই হোমস্টে এটা, আর পাশেরটা হচ্ছে মিউজিয়াম। আমরা এখন হেঁটে হেঁটে উপর দিয়ে যাই। এতটা আসলে চো, আমরা এখন আছি পাখি পাহাড়ে, একদম যে জঙ্গল, সেই জঙ্গলের মধ্যেই। তো চলো জঙ্গলের ভেতরে যাওয়া যাক, দেখি জঙ্গলের ভেতরে কি আছে আমাদের দেখানোর মতো। এটা কি এতটা এখানে গ্যাপ হয়ে গেলেই করে ইত্যাদি। এই এর ভেতর একটা বাচ্চা এসেছিলো, তা আমরা যখন ওখানটা এসেছিলাম তখন একটা বাচ্চা এসেছিলো, ও এসে বলছিল, মানে অ্যাকচুয়ালি ও এখানকার গাইড, ঠিক আছে? তো ও বলছিল যে আমাদেরকে ভেতরে নিয়ে আসবে, ভেতরে নাকি অনেক পাথর টাথর আছে, সব খোদাই করা সেইগুলো ঘুরে ঘুরে দেখাবে, ঠিক আছে? কি এটা থাম্বা বলেছিল, সেই থাম্বাগুলো কোথায়? পড়ে গেছে। আচ্ছা, এখানে অনেক বড় বড় থাম্বা ছিল, সেগুলো নিয়ে পড়ে গেছে। হ্যাঁ, আর এর ভিতরে দেখো একটা পাথর আছে, ঠিক আছে? ওই পাথরটা চলো দেখি কি আছে পাথরে। আর একটু একটু পাট্টায় এই পাথর, হ্যাঁ না, একটু দেখি। ওই গাছের ভেতর দিয়ে এই যে পাথর দেখো, এইটা 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 এইটাই সেটা, এই যে সেই পাথর। এই দেখো পাখি পাহাড়ের ভেতরে সেই পাথর, ওই বাচ্চারা যেগুলো দেখাচ্ছিল এটা হচ্ছে সেইটা। ও খোদাই করা, দেখো কি সুন্দর লাগছে, জাস্ট অপরূপ। দেখো খোদাই করে রং করে কি সুন্দর লাগছে দেখো পাথরগুলো। ওয়াও, এই যে এইখানে, আর পিছনে দেখো ওই যে একটা আছে, বুঝতে পারছো? সুন্দর লাগছে পাথরগুলো। আর এই যে পিছনে খোদাই করা পাথর, দেখো আমাদের ভাস্কর্যের স্মৃতি, অপূর্ব লাগছে। দেখো যে হাতের কাজ, দেখো ওয়াও। পাখি পাখি পাহাড়, সেই পাখির ছবি দেখো ডিজাইন করে আঁকা। এই যে সেইখানে এটা উঠেছিলাম অনেক। আমরা একদম যে পাখি পাহাড়, সেই পাখি পাহাড়ের যতটা উপরে ওঠা যায় আমরা চেষ্টা করছি, দেখা যাক কতটা যাওয়া যায়। আর এখানটা কি আছে, এখানে আরও একটা পাথর,
ও ইস, নোংরা নোংরা এখানে। এই যে একটা পাথর, আর ওই যে উপরে যাবো আমরা, ওই উপরের দিকে। সোজা আমরা পাহাড় ভেঙে ভেঙে আমরা সেই উপরের দিকে ওঠার চেষ্টা করছি। উপরে কি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হাতি আছে না ঘোড়া আছে নাকি পাখি আছে, এই হচ্ছে সেই পাখি পাহাড়। আমরা প্রায় অনেকটা উপরে চলে এসেছি, আর একটু উপরে যাওয়ার চেষ্টা করছি। কতটা ঢাল তোমরা একবার দেখো, এই যে এতটা, আমরা প্রায় অনেকটা নিচ থেকে এসেছি। এই যে উপরে দেখি কতটা উপরে ওঠা যায়। আয় শান আয়। চলো, পাহাড়ের এই চটিতে আমরা এখন আছি, এই পাখি পাহাড়ের এখানটা। তো এই জায়গাটা থেকে একটু ড্রোন শট নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? আশা করি ফুটেজটা বেশ ভালো লাগবে। তো চলো এখান থেকে ড্রোন শট নেওয়া যাক। উপরে কিন্তু গাছপালা আছে দেখে। তো গাইস, আমরা এখন আছি যে পাখি পাহাড়, সেখানকার একটু ড্রোন শট দেখে নেওয়া। 3, 2, 1 গো। कुछ मेरे राज तेरे राज आवारा से खो गए हम कहाँ, रंग सा ये जहाँ खो गए हम कहाँ, रंग सा ये जहाँ मेरे मेरे रास्ते हैं जा
তো গাইস কোনো রকমে এক্ষুনি একটা ড্রোন শট নিয়েছি, ঠিক আছে, একদম উপরে। একবার তোমরা জায়গাটা তো দেখেছো কীরকম খাড়াই জায়গা, কোনো রকম একটু নিতে গিয়ে না অবস্থা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। যাই হোক, একটা ছোটো ক্লিপ তোমরা যেটা দেখলে সেটা এখান থেকে নিয়েছি। এবার আমরা এখান থেকে নিচে যাব, নিচে গিয়ে পুরো ভিউটা একবার নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। চলো এখান থেকে কোনো রকমের পাহাড় থেকে নিচে নাবি, তারপর যাই, চলো। আমরা ওই পাখি পাহাড়তে নামলাম, আর এইটা চলে এসছে আমাদের সামনে। দাও কী করছে, কী করছিস তুই? ওই 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 দেখো ভালোবাসা দিচ্ছে। শুয়ে পড়ে একদম, এই যে চলো। এবার এরপরের আমাদের লোকেশন কি আছে? মেটো পাহাড় না মাটি পাহাড়। চল এখান থেকে এবার মাঠা পাহাড়, ওই হলো মাঠা পাহাড়, মিঠো পাহাড়, মাটির পাহাড়। চলো। তো গাইস অবশেষে আমরা এখন পাখি পাহাড় থেকে বেরোলাম। এবার যাবো আমরা হচ্ছে মাঠা পাহাড়। মাঠা পাহাড় এখান থেকে আর মাত্র 5 কিলোমিটার, 5 কিলোমিটার রাস্তা। আমরা এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মাঠা পাহাড়। চলো মাঠা পাহাড়। আর হ্যাঁ, এখানটা আমি যে বললাম না নেবে একটু ড্রোন শট দেবো, তো সেটা দেওয়া হলো না, আমাদের সময়টা অনেকটাই কম আছে। আর আজকে মোটামুটি বলো না যে 15টা মতো স্পট ঘুরবো। মাঠা পাহাড়ে ড্রোন ক্লিক করবো। আমাদের এখান থেকে আর 500 মিটার, 500 মিটার পর হচ্ছে আমাদের মাঠা পাহাড়। আমাদের যে এখনকার ডেস্টিনেশন মাঠা পাহাড়, সেইটা জঙ্গলের মধ্যিখান থেকে রাস্তা, জঙ্গলের বুক চিরে আমরা সোজা চলেছি মাঠা পাহাড়ের উদ্দেশ্যে। ওই যে এটা হচ্ছে মাঠা পাহাড়ের পার্কিং লট। ও সিঁড়ি আছে তো, ওই 500টা সিঁড়ি এটা না স্যার? এইটা হচ্ছে মাঠা পাহাড়ের রাস্তা। গাড়িটা পার্কিং করিনি, পার্কিং আমার সোজা যাই আগে।